আমি মেহেদী হাসান। আমার আব্বার নাম বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল। আমার বোন ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন। ক্যান্সার আক্রান্ত বোনের চিকিৎসা করতে পারছিলেন না দাদা। তার পাশে গিয়ে দাঁড়ালেন হিউম্যান রাইটস। বাংলাদেশের প্রবাসী হাসান সাহেব বোনের চিকিৎসার জন্য আসতে চাইছিলেন ভারতবর্ষে, কিন্তু ঝক্কি হয়ে দাঁড়িয়েছিল সময়। তাকে ভিসা অফিস থেকে জানানো হলো ভিসা হাতে পেতে সময় লাগবে অন্তত 2 মাস। ওনার পাশে গিয়ে দাঁড়ালেন হিউম্যান রাইটস এর কনভেনর শ্রীযুক্ত অমিত বিশ্বাস। আসুন শুনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেদিন হাসান সাহেবের মুখ থেকেই। আমার বোন ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন, এখন মর্মান্তিক অবস্থা তার। আমি ইন্ডিয়াতে ভিসার জন্য, আমার বোন এখন ইন্ডিয়ায়, আমি ভিসার জন্য ভিসা অফিসে গেলাম। যাওয়ার পরে আবেদন করলে আমার ডেট দিল 2 মাস। তখন আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আমার বোনকে আমার ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্টের জন্য আমার ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে। তখন আমি কোথাও প্রতিকার পেলাম না। আমি সহকারী হাই কমিশনারের কাছে গেলাম। ওখানে গেলে লম্বা সিরিয়াল, শত শত মানুষ ওখানে দাঁড়ানো, কোনো রকম তারা তোয়াক্কাই করছে না। এবং আমার চেয়েও খুব বিপদগ্রস্ত মানুষ ওখানে দাঁড়িয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, মাসের পর মাস অপেক্ষা করছে। তারাও কোনো প্রতিকার পাচ্ছে না। ভিসার জন্য তারা হাহাকার করছে, কান্নাকাটি দেখার কেউ নাই। আমার সমস্যার জন্য আমি যখন কোনো প্রতিকার পেলাম না, তখন আমি জানতে পারলাম ভারতের পশ্চিমবঙ্গের হিউম্যান রাইটসের চেয়ারপারসন, উনি খুলনাতে আসতে, আমি ওনার যে কোনো মাধ্যমে জানতে পেরে ওনার পাশে গেলাম। উনি আমাকে সহযোগিতা করার জন্য, আমার কথা শুনে আমাকে সহযোগিতা করার জন্য উনি আমার হাই কমিশনারের কাছে নিয়ে গেলেন, যে উনি অল্প সময়ের মধ্যে আমার সমস্যা সলভ করে দিলেন। নিজে যে আমার সমস্যা সলভ করে দেওয়ার পরে আমি ওনার কাছে কৃতজ্ঞতার আর কোনো শেষ নাই। আমি কি বলে ওনার কৃতজ্ঞতা স্বীকার করব? আমি প্রতিকার পেয়ে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মতো আমার দেশে অনেক বিপদগ্রস্ত অসুস্থ লোক যারা এর প্রতিকার পাচ্ছে না, তাদের দেখার মতো কেউ নাই। এমতো অবস্থায় আমি ভারতীয় হাই কমিশন, বাংলাদেশ সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বিশেষভাবে আকুতি জানাচ্ছি।